শুনেন, কই যাইতেছেন? একটু বাজারে যাচ্ছি, ভাবলাম আসরের নামাজটাও পড়ে আসবো আর বাজার থেকে একটু চা নাস্তা করবো। ও আচ্ছা, আমার না অনেক পাঙ্গাস মাছ খাইতে মন চাইতেছে। বাজার থেকে আসার সময় আমার জন্য একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করছে, আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসবো। তাহলে এখন আমি আসি। একটু দাঁড়ান, আমার আম্মু ফোন দিছিল। আম্মু নাকি অনেক অসুস্থ। কি বলছো? তোমার আম্মু অসুস্থ মানে? আমি তো কালকেই কথা বললাম, আমাকে তো কিছু বললো না। কি হয়েছে? তেমন কিছু না, ওই একটু শরীর দুর্বল আর কি। ডাক্তারে বলছে ওই যে দেশি মুরগির ডিম খাইতে, তারপর হচ্ছে দেশি মুরগির ছাউ খাইতে, কবুতর খাইতে, আর একটু পাশাপাশি ফল ফ্রুটস আর কি। ও আচ্ছা আচ্ছা। তাই বলছিলাম যে আপনার কাছে কি 2000 টাকা হবে? টাকা মানে জানোই তো এই মাসের বেতনটা এখনো হয়নি, আছে একটু টানা হেঁচড়ার মধ্যে আর কি। জানতাম জানতাম আপনি এই কথাই বলবেন, কারণ আমার মারা টাকা দেওয়ার কথা বলছি না, তার মানে আপনার কাছে তখন টাকা থাকবে না। যদি আপনার মা টাকাটা চাইতো তাহলে আপনি সাথে সাথে দিয়ে দিতেন। আমার মা অসুস্থ হয়েছে, কোনো সমস্যা নাই, আপনাদের কোনো টাকা পয়সা দিতে হইব না। আরে পাগল, তুমি রেগে যাচ্ছ কেন? আসলে তেমনটা তো বলিনি, বলেছি যে যেহেতু এখনো বেতনটা পাইনি, টানা হেঁচড়ার মধ্যে আছি, প্রয়োজন পড়লে তো দিতেই হবে, তাই না? তুমি রাগ করলে হবে বলো? রাগ করবো না তো কি করব? আপনি কি আবার কোনো আবদার রাখেন? যখনই কোনো কথা বলি আপনি তাই না অন্যদিকে নিয়ে যান। আমি সবকিছুই বুঝতে পারি, আমার আবদার আপনার পূরণ করার ইচ্ছা নাই। আরে শোনো শোনো, কখন এভাবে বলতে হয় না। তুমি কি জানো, হাদিসে আছে কোন স্ত্রী যদি তার হাজবেন্ডকে কখনো রাগের মাথায় বলে যে সারা জীবন আপনার সংসারে সুখী হতে পারেনি, সারা জীবনে আপনার কাছে কোনো কিছু চেয়ে আমি পাইনি, তাহলে কিন্তু সে নির্ঘাত জাহান্নামী হয়ে যায়। তাই আমি চাই না আমার প্রিয় মানুষটা, আমার ভালোবাসার মানুষটা জাহান্নামী হোক। ঠিক আছে, আজকের পর থেকে আর কখনো এই কথাটা বলবে না। তোমার যখন যা দরকার পড়বে আমাকে বলবে, আমি দেব। তাহলে শুনেন, আমি যেহেতু আপনার কাছে আবদার করছি যে আমার মায়ের 2000 টাকা দিতে হইব, আপনার 2000 টাকাই দিতে হইব, নাইলে কিন্তু ওই গড়া উঁচা করে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেব। বাজার থেকে আসি, টাকা পাঠিয়ে দেব। এখন তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান। আমার আম্মার টাকা দেওয়ার কথা কইলে তোমার যে শরীরের মধ্যে ফুসকা পড়ে তা কি আমি বুঝি না? কেমনে তোমার পকেট থেকে টাকা বের করতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি। কি সূর্য ভাই, আছো ভালোই? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা তো ভালো থাকবোই, আমগো কি খারাপ থাকার সময় নাকি? আর আমগো খারাপ থাকার তো কোনো কথাও না। তা অবশ্য ঠিক। কিছু বলবা? বলতে তো সেই কত কথাই, আসলে আমার তো আবার কথার নাকি স্টাইল ভালো না, এলাকার মানুষে কয়। তুমিও কও, তাই কিছু কইতে চাই না। তারপরে যেহেতু জিজ্ঞাসা করলা, না কয়ে কি আর থাকতে পারি? তা ভাবির কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তো থাকবোই, এরকম জামাই পাইছে, ভালো না থেকে কি থাকতে পারে? তা কই গেছিলা? আসলে বের হয়েছিলাম আসরের নামাজ পড়ে একটু বাজারে যাব। তো যাওয়ার সময় তোর ভাবি কইলো তার নাকি পাঙ্গাস মাছ খাইতে মন চাইছে, বাজার থেকে বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিয়েছি। আর গতকালকে লতি আনছিলাম তো বাড়িতে, সে বললো চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করে খাইলে তাও ভালো লাগবে, তাই চিংড়ি মাছও নিয়ে এসেছি। ও ভালো করছো। তা ব্যাগের সাইজ দেখে তো মনে হইতেছে মাছ অনেক বড়। তোমাদের বাড়িতে তো আমি ফ্রিজ ট্রিজও কোনোদিন দেখলাম না, তো এত বড় মাছ খাইবা কয়দিনে? বাড়িতে কি কোনো মেহমান টেহমান আইছে নাকি? না, কোনো মেহমান নাই। তোমার ভাবি আবার ওই জ্বালায়া জ্বালায়া খাইতে পছন্দ করে। একদিন রান্না করব, এটা জাল দিয়া দিয়া 3-4 দিন খাইবো। তো সেটাই ভাবলাম আর কি, যে পাঙ্গাস মাছটা একদিন রান্না করে ফেলাইলে আস্তে আস্তে খাইয়া ফেলাইবো। আর চিংড়ি মাছ অত বেশি আনি নাই, মাত্র 1.5 কেজি আনছি। ওই আজকে কিছু বুনা করবো না, আর ওই লতি দিয়ে রান্না করবো আর কি। তা যে টাকা ইনকাম করো সব কি বোর খাওয়ার পিছনেই দাও নাকি কিছু রাখো? বুঝতেই তো পারতেছো আমার কত টাকার ইনকাম। মসজিদে ইমামতি করি, আর কয় টাকা এবার পাই, কোন রকম খায়া পয়রা বাইসে আছি আর কি। তা তোমার দেখলেই বোঝা যায়, তোমার বউরা দেখলেও বোঝা যায়। সমস্যা নাই, না পাইয়া পাইছো একটা বউ,
বউয়ের কথা মতো না চললে বউ যদি আবার তোমার উস্কা মেরে রেখে চলে যায় সে ভয়ও তো তোমার আছে, তাই না? তুমি এমন করে কথা কইতেছো কেন? তুমি তো আমার বোন লাগো, তুমি তো এইভাবে আমার বলতে পারো না, তাই না? না, তুমি মনে করো বাপ মা রাইখা আলাদা হইয়া বউরে নিয়ে একা একা খাইতেছো, এইটা তুমি করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। আর আমরা বোন হইয়া সেটা কইলেই দোষ। বাহ, দারুণ তোমার শিক্ষা। তাছাড়া তোমার বাপ মা তোমারে হাফেজ বানাইয়া একদিক দিয়ে ভালোই করছে। তোমার যে শিক্ষার স্টাইল দেখতাছি, আলহামদুলিল্লাহ, বলার কোনো ভাষা নাই। আচ্ছা, আমি এখন যাই, দেরি হয়ে যেতেছে। আর একটা কথা, তুমি মেয়ে মানুষ, একটু পর্দা সরতা করে চইলো। আমার পর্দা নিয়ে তোমার ভাবতে হইব না, তুমি আগে গিয়ে তোমার ঘর ঠিক করো, বুঝো নাই? আর একটা কথা, আমি আবার আগেই তোমার থেকে ক্ষমা চাইয়া নিতেছি। তোমার সাথে আমি কথা কইতে গিয়ে তোমার আবার সময় নষ্ট করাইলাম। তোমার বউ আবার দেখো গিয়ে জুতা বা পিছা নিয়ে খাড়াইয়া রয়েছে নাকি তোমার জাত করার জন্য। আচ্ছা, তাহলে আমি যাই। তা পুরুষ বেড়ে জানি কোন হানকার। বাজারে যাওয়া লাগবো না, ঘরে তো কিছুই নাই। আরে ওই কদ্দুসের কাম করতেছি তো, টাকা পয়সা তো কিছুই দেয় নাই, কি দিয়ে বাজারে নি কত? ঘরে দুটো গুড়া মাছ আছে আর কটা সিম আছে, আর তো কিছু নাই। গুড়া মাছ রানতে হলে তো আলু লাগে, আলু তো নাই গা। তাহলে এক কাম করো, সূর্য বাড়ি থেকে কয়টা আলু নিয়ে আসো, আমি বাজার করে যদি আনি, আলু আনলে অগ আলুটা ফেরত দিয়ে দিও। ঠিক আছে, তাহলে আমি যাইয়া দেখি সূর্যের বউর কাছে আলু পাই কিনা। আচ্ছা, যাও। বৌমা, সূর্য কই? আপনার ছেলে তো বাজারে গেছে, নামাজ টামাজ পেরে বাসায় আইবে। তুমি কি কাটতেছো? কি আর কাটমু, উস্ত কাটতাছি। আজকে উস্ত রান্ধি ভাত খাইতে হইব। সূর্য বাজার থেকে মাছ আনে নাই? কি কমু দুঃখের কথা মা, আপনি তো জানেন না, আপনার পোলা ঠিকঠাক মতো আমার বেতন পাইতেছে না, বেতন নাকি আটকায় রাখছে। তাই আপনার পোলা আজকে 2 মাস ধরে বাড়িতে কোনো মাছ আনে না। কয়দিন ধরে তো আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি। কালকে করে উস্ত আনছে, আজকে উস্ত করা ভাজি করবো। করল্লা ভাজি আর আলু ভর্তা খাইতে খাইতে মুখে চর পড়ে গেছে। বৌমা, বিকালে আমি গুড়া মাছ রান্না করবো, যাই নিয়ে এসে তরকারি। থাক থাক, গুড়া মাছের তরকারি লাগবো না, আপনারা খেয়ে আমাকে লাগবো না। সূর্য তো মাছ ছাড়া খাইতে পারে না, তুমি আমগো বাসায় যাইও, আমি গুড়া মাছের তরকারি দিয়ে দিব মনে। না না মা, থাক থাক, গুঁড়ো মাছের তরকারি দিতে হবে না, করল্লা ভাজি দিয়ে খাইতে পারবো। এখন আর আপনার ছেলে ওই মাছ না খাইতে না খাইতে আমার মাছের প্রতি আর কোনো ই নাই, সমস্যা নেই, করল্লা ভাজি দিয়ে খাইতে পারবো। তুমি শরম পাইও না, আর নালে থাক, তোমার যাওয়া লাগবে না, আমি বাড়ি দিয়ে নিয়ে আসুন নে। না মা, বাটি দিয়ে আমার কোনো দরকার নাই, করল্লা ভাজি দিয়ে খাইতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমি যাই বৌমা। জি যান। বুঝি না, ঝামেলার গোড়ান প্রতিদিন কোত্থেকে চলে আসে। এখন যদি আমি ঢাকনা দিয়ে না রাখতাম গাবলার উপরে, তাহলে তো পাঙ্গাস মাছটা দেখে লাইতো। আর একবার যদি জানতে পারতো যে পাঙ্গাস মাছ আমি রান্না করতেছি, তাহলে তো বড় একটা গাবলা নিয়ে চলে আইতো। আমার পাঙ্গাস মাছ খাইতে মন চাইতেছে, আমি এখন পাঙ্গাস মাছ খাবো। সাদার বুড়ি কোহানকার, খাইতে খাইতে জিব্রার মধ্যে তেল জমে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই ও পাঙ্গাস মাছের গন্ধ পাইছে, নাহলে তো আমার বাড়িতে আসার কথা না। ফালতু মহিলা, বুড়ি হয়ে গেছে, তারপরও গিলতে মন চায়, টকরা খালি দিতেই মন চায়, টকরা দিয়ে দেবো একবার। চাচি, ও চাচি, কি করো নে বৈশা বৈশা? এই তো হাড়ি পাতিল গুছাইতেছি। কি রান্না বাড়া করছিল আজকে চাচি? আজকে কিছুই রান্না করি নাই, কালকে বিকালে একটু গুড়া মাছ রান্না করছি, তোর চাচাই ওইটা খাইয়াই গেছে। গুড়া মাছ রান্না করছো? তা চাচি, সূর্য ভাই তোমাদেরকে কি তরকারি মরকারি কিছু দেয় নাই? কি তরকারি দেব, ওরা তো দেখলাম কয়টা উস্তা ভাজি করলো। আমি গেছিলাম কালকে 2টা আলুর লেগা, কিন্তু উস্তা ভাজি দেখে আর আলু চাওয়ারও সাহস পাইনি। উস্তা ভাজি করছে? না না চাচি, তোমার কোনো জায়গায় মনে হয় মিস্টেক হইতাছে। আমি তো কালকে বিকালে দেখলাম সূর্য ভাইয়ের এত বড় ব্যাগের মধ্যে এই বড় একটা পাঙ্গাস মাছ,
1.5 কেজি গলদা চিংড়ি, এইগুলো তো রান্না করার কথা। তুমি আবার উস্তা ভাজি দেখলা কই? কি কস? কালকে আমি ওকে বাড়িতে গেছিলাম, বৌমারে জিগাইলাম সূর্য কি বাজারে যায় নাই। বৌমা কইলো ওগো নাকি অনেক অভাব অনটন, এই কারণে আমি আলুও চাইতে পারি নাই। আর তুই কইতাছস গলদা চিংড়ি আনছে, আবার পাঙ্গাস মাছ আনছে। বৌমা কি আমার লোকে মিছা কথা কইব? তোমার বৌমা তোমার সাথে মিছা কথা কইছে কিনা তা তো আমি জানি না চাচি, কিন্তু আমি তোমার সাথে মিছা কথা কইতেছি না, আমি নিজের চোখে দেখছি। সূর্য ভাই তো আমারে আরো এইটাও কইলো যে ভাবি নাকি পাঙ্গাস মাছের তরকারি জাল দিয়ে খাইতে পছন্দ করে, প্রতিদিন জাল দিব আর এই তরকারি খাইবো। বৌমা তাহলে আমার লাগে এত বড় মিথ্যা কথা কইলো? হায় রে চাচি, শুধু এইটুকু মিথ্যা না, তোমারে যে আরো কত মিথ্যা কথা কয় তুমি বোঝো ঠিকই, কিন্তু বুঝাও না বুঝার ভান করে থাকো। আচ্ছা চাচি, আমারে একটা কথা কও তো, আল্লাহ কি তোমাদের ভিতরে রাগ অভিমান বলে কিছু দেয় নাই? আরে মা, পোলার লগে রাগ কইরা কি করবো? অনেক আশা ভরসা কইরা পোলারে মাদ্রাসা লাইনে পড়াইলাম, পোলায় আম করে ওর কাছে রাখবো, আমগো থেকে কখনো দূরে যাইব না। কিন্তু বিয়া করার পরে আমগরে আলাদা করে দিল। এই জিদ দে তোর চাচায়ও বাড়ি ঘর সব পোলার নামে লেখা দিয়া এই বাড়ির মধ্যে আমরা থাকি। কামাই করলে খাই দুগা, আর যদি কামাই না করতে পারে তাহলে এমনিই থাকি। কি করবো? আল্লাহর কাছে দোয়া করি আমার পোলা যেন ভালো থাকুক। হায় রে চাচি, তোমরা এমন রাগ অভিমান করলা যে রাগ অভিমান করে তোমাদেরই লস হইলো, আর লাভ হইলো ভাই আর ভাবির। রাগ করে যদি তোমরা সয় সম্পত্তি তোমাদের নামে লেখা এদেরকে বাড়ি থেকে বের করতা, তাহলে একটা রাগের মতো রাগ হইতো। আল্লাহর কাছে দোয়া করি চাচি, তোমাদের মতো মা বাবা সবার ঘরে ঘরে থাকুক। মাঝে মাঝে তো আমারই মন চাই তোমার পুলারে অভিশাপ দেই, ওরকম কুলাঙ্গার পোলা পান যেন কারোর ঘরে জন্ম না নেয়, এমন কুলাঙ্গার পোলা পান যেন রাস্তাঘাটে উষ্টা খায়া মরে। না না ফুলি, তুই এমন বদ দোয়া করিস না। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার পোলার বউ যেন ভালো থাকে। আমরা আর কয়দিন, আমগো বয়স হয়েছে, আমরা আজ নয় কাল মইরা যাবো, সয় সম্পত্তি তো পোলার নামেই থাকবো। তুই এমন কথা কইস না। আল্লাহ আমগো কপালে যতটুকু লেখছে আমরা অতটুকুই পামু, এর থেকে বেশি পাওয়ান আমরা চাই না। তোমার পোলা কত অভাগা চাচি, তোমাদের মতো রতন চিনল না। হায় রে। আচ্ছা চাচি, আমি তাইলে এখন যাই। তুই আইলি এত কষ্ট কইরা, তোরে কিছু খাইতে দিতে পারলাম না রে মা। না না চাচি, আমি তো খাইতে আসি নাই, আমি তোমারে দেখতে আইছিলাম। ঠিক আছে চাচি, থাকো, বেশি দেরি হইলে মা আবার আমারে গালাগালি করবো। ঠিক আছে। কি হইলো? এমন করতেছো কেন? আরে ওই যে পাঙ্গাস মাছ খেতে গেছিলাম, ধরে কাটা আনছে রে। ওরে কি কয়? পাঙ্গাস মাছ কাটাই নাই ধরতে গেলে। আরে কাটা আছে, বড় একটা কাটা। আল্লাহ গো, লা ওয়াল্লাহ রে। কি অবস্থা? আল্লাহ দেখি দেখি আগো দেখাই যাচ্ছে অনেক বড় একটা কাটা মনে হয়। দাঁড়াও, কোন কিছু আনা যায় কিনা। ওয়াল্লাহ গো, হাত দিয়ে চেষ্টা করুন। আরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নাও। হায় রে, ওয়াল্লাহ চিল্লে ওনা মাইসে খারাপ করবো। কাপ বলে বাপ, আমি গলায় ব্যথা পাইতেছি। দেখছো ওরে দাঁড়াই রইছে ডাক্তার কথা আমরা। সবাই হিসাব ছিল না? হ্যাঁ, কেমনে খাইতে হইব? কাটা পয়সা খাইতে পারলো না? আমি সব কিছু দেখে দেখে খাবো। আল্লাহ গো, আল্লাহ গো। দেখে খাইবো না দেখে খাইবো? আমি বুঝতে চাইলে কেমন লাগে? আল্লাহ চলো হাসপাতালে, কাইটটা বাইর করবো। আমার একটু ধরো। আল্লাহ গো। ওঠো। আল্লাহ, আল্লাহ গো। চিল্লে ওনা মানুষ মন্দ বলবে। ও মা গো, গলা ব্যথা করতেছে। বুঝতেছি। ও, আল্লাহ, আল্লাহ গো। এই সাইড দে। কি হয়েছে? এরকম কান্নাকাটি করতেছে কেন? আরে বলিস না, কালকে তোর সামনে পাঙ্গাস মাছ নিয়ে গেলাম না, দেখলি তো অনেক বড় একটা পাঙ্গাস মাছ আনলাম। এই হঠাৎ করে পাঙ্গাস মাছ খেতে গিয়ে পাঙ্গাস মাছের একটা বড় কাটা গলার ভিতরে আটকে গেছে। অনেক চেষ্টা করছি এদের টানে বের করার জন্য, কিন্তু পারতেছিলাম না। কথায় আছে না, আল্লাহর মার দুনিয়ার বাইর। তোমরা কি মনে করছো আল্লাহ নাই? আল্লাহ আছে কি না তার প্রমাণ হচ্ছে তোমার বউয়ের গলার ওই কাটা, বুঝছো? কেন, ও কি করছে? হায় রে ভাই, তোমার এই বউ কি করে নাই? তোমার ফেরেশতার মতো মা বাবারে যে পরিমাণ কষ্ট দেয়, যে পরিমাণ অপমান করে,
যে পরিমাণ অবহেলা করে আল্লাহ নাই তার শাস্তি চোখের সামনে দিছে, বুঝো নাই? কই নিয়ে যেতেছো তোমার বউরে? হাসপাতালে নিয়ে যাচ্ছে। হাসপাতালে যায় কোনো কাম হইব না। তোমরা ঘরের মানুষের সাথে কুকুরের মতো ব্যবহার করো, মা বাবা শ্বশুর শাশুড়ির সাথে কুকুরের মতো ব্যবহার করো, তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে ভাঙ্গা একটা বাড়িতে রাখছো, তাদের মনে কষ্ট দিয়ে তোমরা যেতেছো ডাক্তারের কাছে। ডাক্তার কবিরাজ বাইটে খাওয়াইলেও না তোমার বউয়ের এই গলার কাটা জীবনও বের করতে পারবা না, বুঝো নাই? এসব তুমি কি কইতেছো? আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। কেন, কি করছে আমার বউ? কি করে নাই? তুমি বা কি করো নাই? মা বাবারে কষ্ট দাও দিনের পর দিন। এই যে তোমার মা বাবা না খাইয়ে থাকে, আর তুমি কি করো? এত বড় 3 কেজি ওজনের পাঙ্গাস মাছ নিয়ে আইসা বউরে খাওয়াও। কেন ভাই, তোমার বউ কি চাইলে পারতো না 2 টুকরা মাছ চাচা চাচিরে দিতে? চাচা চাচিরে দিলে কি কইমে যাইতো? ভাগের থেকে কইমে যাইতো, তাই না? একা গলা ভরে খাইতে চাইছে, তাই আল্লাহ গলার ভিতর কাটা বিন্দা দিছে। আল্লাহ একবারে ভালো কামই করছে। কালকা কাকি তোমাদের বাড়িতে আইছিল ভাবির কাছে থেকে 2টা আলু নেওয়ার জন্য। ভাবি কি কইছে? বড় বড় গলদা চিংড়ি, বড় বড় পাঙ্গাস মাছ রান্না কইরাও কাকির কাছে কি পরিমাণ মিথ্যা কথা কইছে যে হ্যাঁ নাকি করলা ভাজি করছে। চাচা চাচির কি মন চায় না ভালো মন্দ তরকারি খাইতে? তোমারে কত কষ্ট কইরা মানুষ করছে, পড়াশোনা কইরা হাফেজ বানাইছে, আর তুমি সেই মা বাবার উপরে অবিচার করো। তাই তো আল্লাহ সইতে না পাইরে একটা উচিত শিক্ষা দিছে। তুমি এসব কি কইতাছো? আমি তো এই সম্বন্ধে কিছুই জানি না। এই, মা আসছিলাম গো বাড়িতে 2টা আলুর লাইগা। মা না হয় জিগাইছে কি রান্না করতেছো। সত্যি কথা বলে কি সমস্যা ছিল? হ্যাঁ, 3 কেজি পাঙ্গাস মাছ আনছি। এই থেকে যদি 2 পিস মাছ মারে দিতা কম হয়ে যেত। কম হইতো নাকি বেশি হইতো? ওরে গলায় ব্যথা, কথা কইতে পারতাছি না। আরে 3 কেজি মাছ আনছো, 3 কেজি। 3 কেজি দিয়ে আমরা 3 দিন খাবো। এখন যদি হেডে আমরা একদিনই খাই শেষ করে আর তোমার মারে গাবলা ভইরে ভইরে তার বাড়িতে পাঠাই, আরে ব্যথা, তাইলে পরে কি আর 3 দিন যাইবো? 3 দিন যাইবো না? না 3 দিন যাইবো না? তোর গলায় ব্যথা না? তোর তো গলা টিপা মাইরা ফেলানো উচিত। তোর মতো মাইয়ারে আমার নিজের উপর লজ্জা হইতাছে যে আমি তোর কথা শুই না। আমি আমার বাপ মারে আমার কাছ থেকে আলাদা করে দিচ্ছি। আমি বাপ মায়ের একমাত্র সন্তান, আমার বাপ মায়ের একমাত্র ভরসা ছিলাম আমি। আর তোর মতো নারীরে বিয়ে করার কারণে আজকে আমি আমার অসহায় বাপ মারে ওই ভাঙ্গা বাড়িতে রাখছি। তার মানে তুমি তোমার মা বাবার ছাপাই গাইতেছো? তুমি ভুলে গেছো আমি তোমার বউ? চুপ চুপ! আর একটা কথা কবি তো, তোর গায়ে আমি আবার হাত তুলবো। তুই আমার বউ না? তোর মতো বউর গুষ্টি গিলে যাবে। আমার যেই বাপ মারে আমি দেখতে পারবো না, যেই বউর জন্য, ওই বউ আমার দরকার নাই। যা, তুই তো বাবাই চলে যা। আল্লাহ, আমার ডাক্তার কাছে নিবা না? তুই মর, আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন আমার আব্বা আমার কাছে যামু, আমার আব্বা আমার পায়ে ধরে আমি ক্ষমা চামু যে আমি ভুল করছি। তোর মতো নারীর কথা শুই না, আমি ভুল করছি। আমার তুমি মাফ করে দাও। আমি গলায় কাটা হানছে কেন আমি এখন বুঝতে পারছি। তোমার মারে পাঙ্গাস মাছ দিয়া খাই নাই দেখা তোমার মা আমার অভিশাপ দিছে মনে হয়। চুপ! কেউ করে অভিশাপ দেওয়া লাগে না। উপরে একজন আছে না, উপরে আছে না আল্লাহ। আল্লাহ তো সঠিক বিচার করছে। আমি মার কাছে মাপ চাবো, তুমি আমার মাফ করে দাও। আমি মারে সবসময় আন থেকে যা যা রান্না করবো সব খাবার দিমু, আর মা আমগুলো আমগো বাড়িতে থাকবো। আমার মাফ করে দাও। ঠিক আছে, আমি মাফ করার কে? মাফ যদি চাইতে হয় মার কাছে চাবি। মা যদি তোর ক্ষমা করে আর উপরওয়ালা যদি তোর ক্ষমা করে, তাহলে তুই ক্ষমা পাইতে পারো। না হয় ক্ষমা হইব না। ফুল বোন আমার, তুই আমার চোখ কান খুলে দিছস, আমি তোর কাছে কৃতজ্ঞ। তুই আমার মাফ করে দিস। এই যা, যা। এবার একটা উচিত শিক্ষা হইব। এই যে মা, আর পা ধরে ক্ষমা চাও, যাও। মা, আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে মা। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, এরপর থেকে আর কখনো খারাপ ব্যবহার করবো না। আজকে থেকে এই বাড়িতে থাকতে মনে আপনি আমাকে বাড়িতে থাকবেন। বৌমা, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? কালকে আপনি আমাদের বাড়িতে যখন গেছিলেন, আপনি যখন দেখলেন আমি করলা কুচাইতেছিলাম, আপনারা না কইছিলাম আমরা অনেক দিন ধরে মাছ মাংস খাই না, সব মিথ্যা কথা। পাশের গাবলাই 3 কেজি একটা পাঙ্গাস মাছ ছিল। আমি আপনার সাথে মিথ্যা কথা কইছি। মিথ্যা কথা কওয়ার পর আমি যখন রান্না করছি, রান্না করে যখন খাইতে গেছি,
ওই মাছের কাঁটা আমার গলায় হাঁকছে। এখন আপনি পারেন এই মাছের কাঁটা উঠাই দিতে। আমার মনে হয় আপনার অভিশাপ লাগছে, যার কারণে আমার গলায় কাঁটাটা বাইধে রইছে। আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার মনে হয় আমার গলার থেকে কাঁটাটা নাইমা যাইবো। বৌমা তুমি কাঁদো না, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটা দিয়ে অনেক কিছু। আর আমি অভিশাপ দেই নাই, তোমার কাঁটা আল্লাহ নামাইয়া দিব। সূর্য চল ডাক্তারের কাছে নিয়ে যাই, বৌমার কাঁটাটা আগে নামাইতে হইব। কাঁটা তো এমনি নামবে না, কাঁটা অনেক বড় কাঁটা, এটা গলা কেটে অপারেশন করে তারপর বের করতে হবে। চলো মা, আয় চলো। আমি অপারেশন করবো না আম্মা। না মা, আপনি আল্লাহর কাছে করেন, আল্লাহ তাহলে কাঁটা নামাই দিব। এমনি এমনি নেমা যাবো, তুমি চিন্তা করো না। চলো আমরা ডাক্তারের কাছে যাই, তারপর দেখবো এমনি নেমা যাবো, কাটতে হইব না। এই তুই কি কথা কর, গলা কাটতে হইব কেন? আগে ডাক্তারের কাছে চল, পরে বুঝা যাবো না। বৌমা চলো। চলো।